নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি হলো ক্ষীরের চপ। তার জন্য আমার যা যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি। তো আমি কড়াইতে প্রথমে দিয়ে দিলাম দুধ। দুধ প্রায় 250 গ্রামের মতো দুধ দিলাম একটা ফ্রাই প্যানের মধ্যে। তারপরে আমি ভালো করে দুধটা নাড়াচাড়া করে নেব। দুধটা একটু গরম হয়ে উঠলে আমি একটা এলাচ দানা ফাটিয়ে দেবো ওর মধ্যে। এলাচ দানাটা ফাটিয়ে দেওয়ার পরে এলাচ দানার মুখগুলো ফাটিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে তারপরে আমি দিয়ে দেবো 4-5 চামচের মতন গুঁড়ো দুধ ওর মধ্যে। গুঁড়ো দুধ দিয়ে আমি একটা ক্ষীর তৈরি করে নেব। তো আমি রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত আপনাদের পুরোটাই দেখতে হবে, না হলে বুঝবেন না। আর এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে আমি ভালো করে ওটাকে অনর্গল নাড়তে থাকবো যাতে না তলায় ধরে। আর এটা একদম একটা ক্ষীর তৈরি হবে, একদম ঘন হয়ে যাবে, ক্ষীরের মতন হবে। এইভাবে হয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে এর মধ্যে আমি কাজু আর কিশমিশ দিয়ে দেব। আবার একটা বাটির মধ্যে আমি বসিয়েছি দুধ প্রায় 1.5 লিটারের মতন। দুধটা একটু ফুটে উঠলেই আমি ওর মধ্যে জল আর ভিনিগার মিশিয়ে দুধটাকে কাটিয়ে দেবো ছানা করার জন্যে। যখন আস্তে আস্তে ওটা কেটে একদম একটা হলদে কালারের জলের মতন হয়ে যাবে আর ছানাটা একদম হয়ে যাবে, বাটিটা হয়ে গেছে ছোট, সেই কারণে একদম ভর্তি টুবু হয়ে গেছে। এরপরে এটাকে আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে একটা ন্যাকড়ার মধ্যে ঢেলে নেব। ঢালার পরে আমি ভালো করে ধুয়ে নেব যাতে না ভিনিগারের টকটক গন্ধ থাকে। এরপরে ন্যাকড়ার মধ্যে জল ঝরে গেলে আমি একটা পাত্রের মধ্যে ওটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব ন্যাকড়ার থেকে। এরপর হাত দিয়ে আমি ভালো করে মাখবো চেপে চেপে একদম মিহি মতন করে, কারণ ওটা দলা দলা ছিল। এরপর মিহি মতন করে আমি মেখে নেব। সমস্ত ডোটা ভালো করে হাত দিয়ে মাখা হয়ে গেলে আমি এক জায়গায় করে একটা, যেমন আটা ময়দার মণ্ড করে সেরকমভাবে আমি রেখে দেবো সমস্তগুলো এক জায়গায় করে। এদিকে আবার আবারও একটা কড়াই বসাবো, তার মধ্যে এরপরে আর একটু দুধ দিয়ে দেবো। দুধটা এখানে খুব একটা দেবো না, তাহলে ওটা পাতলা হয়ে যাবে। দুধটা অল্প দিয়ে দিলাম। দুধটা ফুটে উঠতে আমি ওর মধ্যে দিয়ে দিলাম চিনি, কারণ আগে ক্ষীর তৈরি করেছিলাম, এবার আবার এইখানটা ওই ছানা দিয়ে একটা সুন্দর মণ্ডর মতন তৈরি করব, পুর একটা তৈরি হবে। এরপরে আমি ওইটাকে ঢেলে দেব। তা ওটা মেখে রাখার দরুন ওটা আঠার মতো লেগে গেছে। তারপর ওটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। এরপরে দুধ আর চিনির সঙ্গে ওই ছানাটাকে ভালো করে আমি মাখিয়ে সুন্দরভাবে একটা আমি পুর তৈরি করব। এরপরে দিয়ে দেব আমি 4-5 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, নাড়িয়ে একদম শুকিয়ে নেব জলটা, আর সুন্দরভাবে ওটা মিহি হয়ে যাবে। এইভাবে আমি নাড়তে থাকবো। আমি তারপরে দেখব যে আমার পুরটা তৈরি হয়ে গেছে, শুকিয়ে আসছে। তখন আমি একটা প্লেটের মধ্যে খুন্তির সাহায্যে ওটাকে তুলে নেব। এইভাবে সমস্ত পুরগুলোকে আমি তুলে নেব ক্ষীরের মতন করে। এরপরে এটা ঠান্ডা হয়ে গেলে আমি আবারও একটু হাত দিয়ে প্রথমে মাখিয়ে নেব, সুন্দরভাবে মাখবো। মেখে তারপরে একটা করে আমি লেচি কাটবো। লেচি নেব, লেচি নিয়ে হাতের মধ্যে গোল গোল বলের মতন করে তৈরি করে নেব। তো আমরা তো অনেক রকম মিষ্টি করে থাকি বন্ধুরা, একবার হলে এরকম করবেন। এরপর বল বল করে তারপরে আবারও চ্যাপটা করে নিয়ে সুন্দর এক বাঁ হাতে রেখে ডান হাতে তালু দিয়ে চেপে যেমন চপ তৈরি করি ওরকমভাবে করে নেব। আমরা তো মিষ্টি করে থাকি নানান রকম, শীতকালে গরমকালে। তা একবার এরকম ক্ষীরের একটা চপ তৈরি করবেন, দেখবেন বাড়ির সকলে খুব আনন্দ করে খাবে, বিশেষ করে বাচ্চারা মিষ্টি খেতে ভালোবাসে। এইভাবে সমস্ত কয়টা আমার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি এদিকে যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে ওই ক্ষীরের মধ্যে ওই চপগুলোকে ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি ওর মধ্যে কাজু কিশমিশ মাখানো সমস্ত ক্ষীরগুলোকে ওই চপের মধ্যে মাখিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এরকম করে সমস্ত কয়টাকে আমি করে নেব। এরপরে আবারও একটা করে নিচ্ছি, করে কাজু কিশমিশগুলোকে ওর মধ্যে মাখিয়ে ক্ষীরগুলো মাখিয়ে প্লেটের মধ্যে নেব। কিছুক্ষণ পর একটা চামচি দিয়ে কাটবো, দেখবো এত নরম তুলতুলে ক্ষীরের চপ হয়েছে,
না বানালে বুঝবেন না। একবার হলেও বানিয়ে দেখবেন, এরকম ক্ষীরের চপ বারবার খেতে ইচ্ছা করবে। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।